আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে ভূরাজনৈতিকভাবে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যে তেল, জ্বালানি তেল এবং এলএনজি পরিবহন হয় তার 20% এই স্ট্রেট হয়ে বা এই প্রণালী হয়ে যায়। আর সেই 20%কে যদি আমরা একক ধরে ব্রেকডাউন করি তাহলে দেখা যায় যে অন্তত 84% এই জ্বালানি তেল এবং এলএনজি পরিবহন হয় মূলত এশীয় রাষ্ট্রগুলোতে। অর্থাৎ আমরা যারা এশিয়ার দেশ, আমাদের এই দেশগুলোতে মূলত আসে এই প্রণালী হয়ে। তার মানে কি, এই হরমুজ প্রণালী বন্ধ হবার অর্থ হচ্ছে যে এশিয়ার জনগণ ব্যাপকভাবে আক্রান্ত। আপনাকে আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি দেই, সেটি হচ্ছে যে বিশ্বের মোট জনসংখ্যার 37% বসবাস করে মূলত এই চারটি রাষ্ট্রে। যে চারটি রাষ্ট্র সবচেয়ে বেশি, অর্থাৎ এশিয়ার যে চারটি রাষ্ট্র সবচেয়ে বেশি জ্বালানি তেল এবং এলএনজি আমদানি করে থাকে এই হরমুজ প্রণালী হয়ে। সুপ্রিয় দর্শক, সেই চারটি দেশের জনসংখ্যা অন্তত 3.04 বিলিয়ন, অর্থাৎ বিশ্বের জনসংখ্যার প্রায় অন্তত এখানে 37% হচ্ছে এই চারটি রাষ্ট্র। এই চারটি রাষ্ট্র হচ্ছে চায়না, ইন্ডিয়া, জাপান এবং সাউথ কোরিয়া। এই চারটি রাষ্ট্র কী পরিমাণ আমদানি করে থাকে? চায়না আমদানি করে 37.7%। তারা মূলত জ্বালানি তেল আমদানি করে থাকে এই হরমুজ প্রণালী হয়ে। ইন্ডিয়া আমদানি করে থাকে মূলত এখানে 14.7%। এবং আমরা দেখছি যে এখানে সাউথ কোরিয়া আমদানি করে 12.0%। এবং জাপান আমদানি করে থাকে 10.9%। আর অন্যদিকে পাকিস্তান তার দেশের যে এলএনজি প্রয়োজন, সেই এলএনজির 99% আসে মূলত এই হরমুজ প্রণালী হয়ে। আর বাংলাদেশের যেই এলএনজি প্রয়োজন, সেই এলএনজির 72% আসে এই হরমুজ প্রণালী হয়ে। সুপ্রিয় দর্শক, যে কথাটি আমি একটু আগেই বললাম যে বিশ্বের মোট জনসংখ্যার অন্তত 37%, অর্থাৎ 3.07 বিলিয়ন মানুষ মূলত ওই চারটি দেশে বাস করে, অর্থাৎ ইন্ডিয়া, চায়না, জাপান এবং কোরিয়ায়। আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের জনসংখ্যা কম না। তার মানে কি, হরমুজ প্রণালী হয়ে যে 20% জ্বালানি এবং এলএনজি